হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। পার্সোনালিটি টেস্ট রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড যে সিরিজটা আমি কন্টিনিউ করবো বলেছিলাম, সেটারই আজকে দ্বিতীয় পার্ট। আজকে আমরা জানবো পার্সোনালিটি টেস্ট বোর্ডের সামনে তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। পার্সোনালিটি টেস্টের দিন কি হয়, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। পিএসসির যদি পার্সোনালিটি টেস্ট হয়, পিএসসির পার্সোনালিটি টেস্টের ওই থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে সেখান থেকে দুজন তিনজন করে উপরে নিয়ে যায়, যেখানে যে রুমে পিটি হবে তার বাইরে দু তিনজন করে বসিয়ে দেয়। তো এখানে তোমাকে প্রথমে 25-30 মিনিট হয়তো বসে থাকতে হতে পারে। ধরে নাও তিনজন নিয়ে গেছে, একাকে ইন্টারভিউ হবে, তারপর তোমার কল আসবে। তো এইখানে চুপচাপ, মানে না হাসি না কথা বলে চুপচাপ যে একটা নিজেকে কন্ট্রোল করার ব্যাপার, নিজেকে সংযত করার ব্যাপার, তো এটা একটা মানসিক অনেকটা চাপ কাজ করে। তো সেই মুহূর্তে আমার পরামর্শ হবে, সেই মুহূর্তে শুধু এটাই ভাবা উচিত যে আমি আমার থেকে জ্ঞানী, আমার থেকে অভিজ্ঞ কিছু মানুষজনের সঙ্গে আমি কিছুক্ষণের জন্য আলাপ আলোচনা করতে এসেছি। তো এবার আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে তাদের জন্য, এটাই ভাবা উচিত ওই মুহূর্তে। আর আমি আমার বেস্টটা দিয়েছি বলেই আজকে এই পজিশনে আমি এসেছি, আমি এই দরজার কাছে আসতে পেরেছি, আমি আমার অনেকগুলো পরীক্ষার ধাপ পাস করে এসেছি বলেই এই দরজা পর্যন্ত আসতে পেরেছি। এইটা ওই মুহূর্তে ভাবা উচিত। কোনো কিছু মনে করার জন্য তখন যদি তুমি মনে করো যে প্রিয়াম্বেলটা মুখস্থ মনে করতে চাও, দেখবো মনে আসবে না। আমারও এরকম মনে আসছিল না 2020-র ডব্লিউবিসিএস গ্রুপ সির পিটির আগে, ঠিক আছে? তো ওই মুহূর্তে কিছু মনে করার চেষ্টা করবে না ভুলেও, তাহলে আবার হিতে বিপরীত হতে পারে। ওকে, তো এরপরে কি করবে? এরপরে যখন একটা ক্যান্ডিডেট বেরিয়ে যাবে, তখন দেখবে পিএসসির কোনো কর্মী থাকবে, হয়তো বলবে যে বেলটা বাজলে বা লাল আলোটা জ্বললে বেলটা বাজবে, তখন তুমি এন্টার করবে। তো তখন তোমার কি করা উচিত? তখন তুমি দরজার কাছে যাবে, দরজার কাছে গেলে 3বার ঠকঠক করবে, যেন সেই ঠকঠকটা অল্প হলেও বোর্ড মেম্বারদের কানে যায়। 3বার ঠকঠক করলে তারপরে দরজাটা খুললে, খুব বেশি খুলবে না, খুব হালকাও খুলবে না। এমনটা যেন মনে না হয় এক নিশে খুলে দিলে দিয়ে এন্টার করে গেলে, এটাও হবে না। আবার এমনটা যেন না হয় যে তুমি জাস্ট উকি মারছো, সেই উকি মারাটা যেন না হয়। তোমার যেন মাথাটা, বডির একটা পার্ট যেন তেনারা দেখতে পান, সেইভাবে তুমি পারমিশন নেবে যে মে আই কাম ইন স্যার, বা আমি আসতে পারি স্যার, বা ম্যাডাম যিনি থাকবেন চেয়ারপারসন, তাকে উদ্দেশ্য করেই প্রথম গ্রিটটা করতে হয়। তো এবার তেনারা পারমিশন দিলেন, তুমি ঢুকলে, ঢুকে ওই যেতে যেতে তুমি ধরে নাও গ্রিট করতে লাগবে। যে চেয়ারপারসন থাকবেন তাকে গ্রিট করতে হয়। এবার কোনো ভদ্র মহিলা যদি থাকেন বোর্ড মেম্বার, তাহলে তাকে আগে গ্রিট করতে হয়, মহিলা মেম্বারদের আগে গ্রিট করতে হয়, তারপরে অন্যান্য স্যারদের গ্রিট করতে হয়। এবার দেখা গেলো দুজন স্যার আছে আর কেউ নেই, তাহলে তুমি গুড মর্নিং স্যার, দুজন গুড মর্নিং স্যার বলে দিলে হয়ে গেল। এবার যাকে গ্রিট করছো তাদেরকে একটু তাকাবে, হ্যাঁ। আর 12টার আগে হলে গুড মর্নিং, 12টার পরে হলে গুড আফটারনুন। আবার অনেক সময় এটা বলা হয় যে গুড মর্নিং মানে প্রথম দেখা হলেই গুড মর্নিং বলা যেতেই পারে। তো যেটা বেশি প্রচলিত যে 12টার আগে হলে গুড মর্নিং বলবে, 12টার পরে হলে গুড আফটারনুন। আর মহিলা সদস্যকে আগে গ্রিট করতে হবে। তারপর তুমি চেয়ারের পাশে গেলে, এবার চেয়ারটা যদি টেবিলের সঙ্গে লাগানো থাকে তো তুমি টেনে নেবে, এমনভাবে টানবে যেন আওয়াজ না হয়, এমনভাবে টানবে আর একবারই টানবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একবারই টানবে। আর সাধারণত টানা থাকে, তবে যদি না টানা থাকে তাহলে তুমি একবারই টানবে এবং যেন কোনো আওয়াজ না হয়। তবে বসতে যদি না বলে তাহলে তো এটা করা যাবে না। আগে তুমি এবার গিয়ে দাঁড়ালে ওই চেয়ারের কাছে, তখন মানে ডান দিকে দাঁড়ালে, বাঁদিকে দাঁড়ালে, চেয়ারের বাঁদিকে দাঁড়ালে, এবার তোমাকে যদি বলে যে বসতে না বলে তাহলে তুমি দাঁড়িয়ে থাকবে। এবার বসতে না বলে তোমাকে কোশ্চেন করতে লেগেছে, তাহলে আমার পরামর্শ বা স্যারদের যেটা পরামর্শ থাকে যে
বসছে না বললে তুমি অ্যান্সারও দিবে না, ঠিক আছে। তো এটা অনেক সময় চেক করে। তো এবার বসতে বললো, তখন তুমি বসলে, বসে ও যদি বসতে অনেকক্ষণ না বলে, অনেক সময় হয়তো যে ভুলে গেছে, হয়তো ইচ্ছা করে হয়তো বলছে না, বা হয়তো ভুলে গেছে, তখন তোমাকে পারমিশন দিতে হবে যে আমি বসতে পারি। তবে সেটা তৎক্ষণাৎ না, সেটা 45 সেকেন্ড মতো মিনিমাম সময় নাও। তারপরে যদি না বসতে পারলে তাহলে তুমি বস ওরকমভাবে পারমিশন নাও, ঠিক আছে। এবার তুমি বসলে, তোমাকে এমনি পারমিশন দিলো বা তুমি জিজ্ঞেস করে বসলে, তখন তুমি বলবে যে থ্যাংক ইউ ম্যাম যদি থাকে, মানে চেয়ারপারসন, তাহলে ম্যামকে বলতে হবে থ্যাংক ইউ ম্যাম, বা স্যার থাকলে যে চেয়ারপারসন থাকবে তাকে সাধারণত এটা বলতে হয় থ্যাংক ইউ ম্যাম বা থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। তারপর এবার বসবে যখন, বসাটা যেন এরকম একবারেই, তুমি যেন একবারেই পিছনে একবারে চেয়ার ঘেঁষে যেন বসে যাও, পিছনে চেয়ারের পিছনটা ঘেঁষে যেন একবারেই বসে যাও। এটা যেন বারবার তোমাকে ঠিক না করতে হয়, যা করবে একবারে, ওকে। এবার একটা কোশ্চেন থাকে যে হাতটা কোথায় রাখবে, হাতটা চেয়ারের হাতলের উপর রাখবে না পায়ের উপরে রাখবে, না লক, এরকম লক করে দুই পায়ের মাঝামাঝি রাখবে। যেটা পরামর্শ হবে, এটা দুই পায়ের উপরে হাতটা, হাতটা এরকম ভাবে থাকবে দুই পায়ের উপরে, ঠিক আছে। এবার যদি অনেকের স্বভাব থাকে যে হাত চালানো বেশি স্বভাব থাকে, দেখা গেলে তোমাকে একটা কোশ্চেন করছে, তুমি এরকম 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 করে বোঝাচ্ছ, তোমার চেহারা যা দেখছে দেখছে তোমার হাতটাই বেশি দেখছে, তোমার কোশ্চেনের অ্যান্সার যা দেখছে দেখছে তার থেকে তোমার হাত নড়ানোটা বেশি দেখছে। তো এটা একটা খারাপ জিনিস। তো যাদের এই হাত নড়ানো বেশি অভ্যাস আছে, তোমরা নিজেরাই জানো, তো তারা এরকম হাতটা লক করে দুই পায়ের মাঝামাঝি ধরে বসে থাকবে, ঠিক আছে। নইলে দুই পায়ের উপরে হাতটা দেওয়াটাই হচ্ছে বেস্ট, ওকে। এরপর কোনোভাবে যেন এই হাতটা আবার টেবিলে উঠে না যায়, ঠিক আছে। বোর্ড মেম্বাররা কোশ্চেন করছেন, তুমি ই করলে, হ্যাঁ, অ্যান্সার করতে করতে অজান্তে যেন হাতটা টেবিলের উপরে না উঠে যায়, এটা একটা অভদ্রতার পরিচয়, ওকে। এটা হলো একটা। এবার তো তোমাকে নানা রকম কোশ্চেন করবে, ইন্ট্রোডিউস সব থেকে শুরু করে সব কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর আলাদা আলাদা ভিডিও আসবে, তোমরা ইচ্ছা হলে দেখো। তো এবার আমি বলবো যে এবার অ্যান্সার দেওয়ার সময় তোমার কিরকম মনোভাব থাকা উচিত। তোমাকে কোশ্চেন দেখবে যে একজন একটা কোশ্চেন করছে, তার তুমি অ্যান্সার দিচ্ছ, সেটা শেষ না হতে হতে অন্য একজন আর একটা কোশ্চেন করছে, তোমাকে সেই কোশ্চেনটা তোমাকে মনে রাখতে হবে, আর অ্যান্সারটা তুমি যেটা দিচ্ছ সেটা যেন কন্টিনিউ হয়ে যায়, তারপরে ওনার অ্যান্সারটা দেবে, এটাই হচ্ছে রুলস। এরপরে তুমি ধরে নাও কোনো একটা কোশ্চেন স্যাররা করছেন, সে কোশ্চেনটা শেষ না হতে হতেই তুমি তাড়াহুড়ো করে তুমি একটা অ্যান্সার বলে দিচ্ছ, এটা যেন না হয়, মানে খুব বেশি অতি দ্রুততা যেন দেখানো হবে না, তোমাকে একটু সময় নিতে হবে। একটা কোশ্চেন করছে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় নাও, তারপরে তুমি অ্যান্সারটা দাও। এমনটা যেন না হয় যে তুমি একটা মুখস্থ করে এসেছো, সেটাই তুমি এদের সামনে, বোর্ড মেম্বারদের সামনে উগড়ে দিচ্ছ, এটা যেন তাদের মনে না গাঁথে। মানে কোন একটা কোশ্চেন করছে, তুমি সেটা ভাবছো, ভেবে অ্যান্সার দিচ্ছ, এটা যেন অনেকটা হয়। কোন একটা কোশ্চেন ধরো তুমি জানো না কোশ্চেনের অ্যান্সার, তোমাকে সেটা তাহলে নানা রকম ভাবে তোমাকে সেটা পাশ কাটাতে হবে। তুমি যদি একবারে কিচ্ছুই জানো না, তাহলে তোমাকে বলে দিতে হবে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা স্যার এটা আমি জানি না, বা সরি স্যার ডোন্ট নো, বা দুঃখিত স্যার আমি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা দুঃখিত স্যার আমি জানি না, বা দুঃখিত স্যার আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করবো, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো একটা পোলাইটলি তোমাকে অ্যান্সারটা দিতে হবে। তবে এমনটা যেন না হয় যে সব কোশ্চেনের অ্যান্সারই তোমার যেন এই দুঃখিত স্যার জানি না, এটা যেন না হয়, এর জন্যই প্রিপারেশনটা দরকার। এবার অ্যান্সার যখন দিবে, তখন যিনি কোশ্চেন করছে তার দিকেই সাধারণত ফোকাসটা, আই কন্ট্যাক্টটা থাকা উচিত। আইটা যেন, চোখটা যেন ইসের উপরে না উঠে যায় বা এদিকে না হয়ে যায়। তুমি একজন কোশ্চেন করছে, তুমি এদিকে তাকে অ্যান্সার দিচ্ছ, মানে নিচে তাকে অ্যান্সার দিচ্ছ, তাহলে তারা তো একটা বিব্রত বোধ করবে না, যে কি আমি অ্যান্সার দিচ্ছি, আমাকে আমাকে উদ্দেশ্য করতে অ্যান্সারটা দিচ্ছে, আমি কোশ্চেন করছি আমাকে উদ্দেশ্য করতে অ্যান্সারটা দিচ্ছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না, এটা ভাববে। আবার তুমি যদি একবারে সব মেম্বারদের অবহেলা করো, শুধু তার দিকেই ফোকাস করো 100%, তাহলে তারা ভাববে যে আমরা তো শুধু শুধু বসেই আছি। তো আমার যেটা সাজেশন হবে, 80 থেকে 90% তুমি সেই যিনি কোশ্চেন করছেন তার দিকে তাকাবে, আর বাকি মাঝে মাঝে এক দুবার একটু ঘাটটা নড়ে দেবে, ওকে। এরপর গলার ভলিউমটা যেন ঠিকঠাক থাকে,
মানে খুব আস্তেও না, খুব জোরেও না। সাধারণত কি হয়, পিএসসি যে বোর্ডগুলো হয়, বোর্ড মেম্বাররা যে বসে থাকেন, যে টেবিলটা হয়, টেবিলটা অনেক বড় হয়। হ্যাঁ, টেবিলটা অনেক বড় হয়, তুমি অনেকটা ডিস্টেন্সে থাকো। আর ওনারা তো সাধারণত বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানে রিটায়ার্ড পার্সন থাকে, বা শেষ বয়সে তারা ওই বোর্ড মেম্বার হয়েছেন এরকম থাকে। তো তাদের তো অনেকের হয়তো মানে শোনার ক্ষমতা কম হতেই পারে। তো তোমাকে একটু ভলিউমটা উঁচু করেই বলতে হবে, তবে সেটা যেন পোলাইটলি হয়, সেটা যেন একবারে চিল্লানোর ভলিউম না হয়। এর জন্য তোমাকে পোশাকটাও ঠিকঠাক পরতে হবে। তুমি যদি এই গলায় কোনোদিন জীবনে টাই পরনি, একদিন টাই পরতে গিয়ে তোমার গলার ভলিউমটা দেখা গেল, তোমার গলার ভলিউমটা স্লো হয়ে গেছে। আমার হয়েছিল 22-এর ইন্টারভিউতে, পিটিতে ওইরকম একটা প্রবলেম আমার হয়েছিল, যে গলার ভলিউমটা একটু লো হয়ে গেছে। ওকে, তো এটা যেন না হয়, এর জন্য ড্রেস কোড আমি বলছি। অনেক সময় কি হয় যে বোর্ড মেম্বাররা ইচ্ছা করে তোমাকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, তুমি এবার সেটা নিয়ে অতটা কনফিডেন্স না, তুমি মানে বুঝতে পারছো না, তুমি তাহলে সেই মুহূর্তে কি হবে, যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। তাছাড়া তোমার যদি ধরে নাও তেনারা কোনো কিছু নিয়ে একটা আর্গুমেন্ট করছে, তুমি আহ, আহ, কোনো একটা বিষয় তুমি একবার সঠিক জানো, এবার তারা ভুল অ্যান্সার দিচ্ছে, সেটা ভুল বলছে, তাহলে তোমাকে সেটাকে আর্গুমেন্ট করা যাবে না, বেশি আর্গুমেন্ট করা যাবে না। তুমি বলবে যে স্যার এটা আমাকে তাহলে আরো একটু দেখতে হবে, আমি ভুল হতে পারি, আমাকে একটু দেখতে হবে। মানে আর্গুমেন্ট করবে না, তিনার হাতেই সব, ঠিক আছে। আবার তোমার যে এটা ঠিক আছে কিনা, তোমার ইনফরমেশনের যে ডেপথ সেটা ঠিক আছে কিনা, সেটা জানার জন্যই তেনারা অনেক সময় মিসলিড করবেন। তো সেই মুহূর্তে তোমাকে সতর্ক থাকতে হবে। আবার কিছু কোশ্চেন ইন্টারভিউ বোর্ড মেম্বাররা করবে যেন তুমি সেটা না পারো, তুমি না পারলেই তেনারা যেন খুশি হবে, ঠিক আছে। তো সেই মুহূর্তে হারটা স্বীকার করে নেওয়াই ভালো, যে স্যার আমি জানি না, বা আমি অনেকদিন আগে পড়েছি এটা, আহ, এটা সম্পর্কে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না ইন্টারভিউ বোর্ডে, গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। গভর্নমেন্টের কোনো স্কিম বা ই নিয়ে যদি তোমাকে মতামত জিজ্ঞেস করে, তো তোমাকে পরোক্ষভাবে তুমি বলতে পারো, কিন্তু সরাসরি তুমি বলতে পারো না। ধরে না তোমাকে বললো যে তোমার জেলা তো নির্মল জেলা, ওপেন ডেফেকশন ফ্রি, তো সেখানে কি তুমি ওপেন ডেফেকশন দেখতে পাও? রাস্তাঘাটে বেরোলেই অনেক সব জায়গায় দেখতে পাও, ঠিক আছে, মূত্র পড়ে আছে, মলমূত্র পড়ে আছে, তো সেখানে মল পড়ে আছে। তো ওই মুহূর্তে তোমাকে বলা যাবে না, ওই মুহূর্তে তোমাকে বলতে হবে যে স্যার আমার তো চোখে পড়েনি। ওনারা হয়তো আর্গুমেন্ট করবে যে না, এই তো ওখানে যাওয়া যায় না, ওই রাস্তাটাই প্রচুর এরকম নোংরা পড়ে থাকে। তখন তোমাকে বলতে হবে যে স্যার আমার চোখে তো আমি দেখিনি। এখানে তুমি সেফ খেলবে, ঠিক আছে। আর যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটার অ্যান্সার যেন একটু একটু ভেবে নিও, একটু ভেবে, ওই একই কথা বললাম যে একটু ভেবে অ্যান্সার দিও, যেন তুমি একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনে তুমি অ্যান্সার দেখা গেলো একটু জানো, আর বাকিটা জানো না, তুমি ওই ওই মুহূর্তে ওই কথাটা উল্লেখ করে দিলে, আর বাকিটা তুমি আর বলতে পারছো না, মানে মাঝপথে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছো, এটা যেন না হয়। ওকে, এখানে তোমার, তুমি একটা কথা, আর একটা কথা মনে রাখবে, তুমি যেটা তুমি মুখ থেকে উচ্চারণ করবে, সেখান থেকেই কিন্তু পরবর্তী কোশ্চেনটা কোনো না কোনো মেম্বার জিজ্ঞেস করবেন। কারণ তারা তো এই তোমার মতো তুমি যতটা প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তারা ততটা প্রিপারেশন নিয়ে যায় না বাবা, তারা অতটা প্রিপারেশন নিয়ে যায় না। তুমি যে কোশ্চেন, যে অ্যান্সার গুলো দিবে, সেখান থেকেই তারা লিঙ্ক খুঁজে বের করবে, সেখান থেকেই তারা পরবর্তী কোশ্চেন করবে। এরপর ডিগনিটারিজদের কারোর নাম যদি জিজ্ঞেস করে, ধরে নাও জিজ্ঞেস করা যে ভারতের অর্থমন্ত্রীকে, তাহলে তুমি বলে দেবে যে নির্মলা সীতারামন, এটা বলবে না, শ্রীমতী নির্মলা সীতারামন। বা আমাদের মুখ্যমন্ত্রীর নাম তোমাকে কোনো সময় কোনো একটা কারণে হয়তো বলতে হচ্ছে, তখন বলতে হবে যে মাননীয়া মুখ্যমন্ত্রী, এরকম বলতে হবে, ঠিক আছে। এখান তো শ্রীমতী আসবে না। তো তেনারা হচ্ছে তোমার, নইলে তোমাকে এরকম বলতে পারে যে নির্মলা সীতারামন কি তোমার বান্ধবী হয় না বোন হয়, যে তুমি তার নাম নিচ্ছ, চেটে দিবে পুরো, বুঝলে। তো তার জন্য ডিগনিটারিজের নাম যখনই বলবে, তখন মিস্টার বা মিসেস বা মিস, বা যেটা শ্রীমতী বা শ্রী, বা যেটা তুমি মাননীয়া বা মাননীয়,
এই কথাগুলো তোমাকে উল্লেখ করতে হবে। তো এগুলোর জন্য তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। হুট করে একদিন সেই বোর্ড মেম্বারদের সামনে বলতে হবে, সেদিন তুমি এটা বলতে পারবে না। এগুলো যখনই তুমি ইন্টারভিউর জন্য সিলেক্ট হবে তার আগে থেকেই তোমাকে এগুলো মনে মনে বা নিজের মধ্যেই আনতে হবে প্র্যাকটিস। ওকে। আর একটা কথা যেটা বললাম যে তুমি মুখ থেকে যেটা বের করবে সেখান থেকে অ্যান্সার করবে, তাই অ্যান্সার যেন শর্ট হয়, পরিমিত হয়। তুমি তাদেরকে বোঝাতেও পারছো কিন্তু সেটা যেন শর্ট হয়। আর একটা অ্যান্সারই সবকিছু যেন বলে না দেয়, তোমাকে একটু পরিমিতভাবে বলতে হবে, যেন আবার ওইটা থেকে আবার কোশ্চেন করবে, আবার তুমি আর একটা দরজা খুলবে। ঠিক আছে, একটা দরজার কোশ্চেনে অ্যান্সার দিলে আবার তুমি তাদের জন্য আর একটা দরজা খুলে দিলে, এরকম ভাবে যেন হয়। তাহলে ইন্টারভিউটা একটা কন্টিনিউয়াস প্রসেসে, একটা ডাইরেকশনে, তুমি যে ডাইরেকশনে নিয়ে যেতে চাইছো সেই ডাইরেকশনে চলবে। আবার এই ডাইরেকশনে চলার মতো হয়ে, ধরো তোমাকে বলে দিলে তোমার ভালো লাগা সাবজেক্ট কি, তুমি হুট করে বলে দিলে যে আমার ভালো লাগা সাবজেক্ট স্যার পলিটি। আসলে তুমি হচ্ছে ইন্ডিয়ান পলিটি এই লক্ষ্মীকান্ত পড়ে যেটা করেছো সেটাতে তোমার ভালো লাগছে, কিন্তু তুমি যদি পলিটি বলো অমনি তারা ধরে দিবে ওয়ার্ল্ড পলিটি, ধরে দিল যে অ্যারিস্টটলের থিওরি বা প্লেটোর থিওরি বা অন্যান্য যে পলিটিক্যাল থিওরি গুলো আছে সেই সব থিওরি নিয়ে তারা কোশ্চেন করতে লাগলো, বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কোশ্চেন করতে লাগলো। তো সেগুলোর জন্য তোমাকে তৈরি হতে হবে। তুমি যেটা বলছো ভালো লাগা সাবজেক্ট, সেটা যেন সেখান থেকে যেন তুমি তোমার অ্যান্সারটা দিতে পারো, কোশ্চেনটা কোন অ্যাঙ্গেলে আসবে সেটা তুমি এক্সপেক্ট করতে পারো। ধরে নাও তুমি বলে যে আমার ভূগোল পড়তে ভালো লাগে, তোমাকে অমনি জিজ্ঞেস করে নিল যে সাহারা মরুভূমির ভেজিটেশন বলো বা অ্যামাজন জঙ্গলের ভেজিটেশনের বলো। তুমি পড়েছো ইন্ডিয়ান জিওগ্রাফি, তুমি পড়েছো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তুমি ওয়ার্ল্ড জিওগ্রাফি অতটা তুমি পড়োনি, অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু তুমি যখনই বলবে যে জিওগ্রাফি ইন্টারেস্ট, অমনি তারা বলে দিল অ্যামাজনের জঙ্গলের ভেজিটেশন, তখন কিন্তু টাফ হয়ে যাবে। তাই অ্যান্সার হবে যথাযথ পরিমিত। আর একটা সমস্যা দেখা যায় যে ইন্টারভিউ সাধারণত শুরু হয় যে ইংলিশেই শুরু হয়, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দিয়ে, অনেক সময় বাংলাতেও হয় পুরোটা। তো তারপরে আস্তে আস্তে বোর্ড মেম্বাররা নিজেরা বাংলাতে কোশ্চেন করতে থাকে, তখন তুমি বাংলাতে শিফট হয়ে যাও। এটাই হচ্ছে রুলস, যে যে ভাষায় কোশ্চেন করবে সে ভাষায় অ্যান্সার দিতে হয়। এবার অনেক সময় কি হয় যে গ্রাম বাংলা থেকে যারা উঠে এসছে আমরা, অনেক সময় অতটা সাবলীল হয় না ইংলিশে ফ্লুয়েন্সিটা। তো তখন যে একটা কথা হয় যে পারমিশন নিব কিনা, তো তুমি যতটুকু পারবে ইংলিশেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তারপরে ওনারা যদি বলে দেন যে তুমি বাংলায় বলো, তখন তুমি বাংলায় বলবে। ওকে। পারমিশন চাওয়াটা একটা অনেকটা নিজের নিচু পরিচয়ের, নিজের যে পারমিশন চাওয়াটা অনেকটা যে আমি জানি না এটার পরিচয় দেওয়া হয়ে যায়। হ্যাঁ, তুমি একটা আধিকারিক হবে, তুমি নানা রকম মানুষের সঙ্গে তোমাকে ডিল করতে হবে, নানা রকম তারা অন্য ভাষাভাষীর মানুষ আসবে, তো একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেই ইংলিশে তারা হয়তো তোমার সঙ্গে কনভারসেশন করবে। তো তখন তোমাকে সেটা তো কন্টিনিউ করতে হবে, সেই হিসাবে পারমিশনটা হুট করে চাইবে না। তো কোন কোন বিষয়গুলো দেখতে হয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেই সাবজেক্টগুলো বেসিক সম্পর্কে জানতে হবে। গ্রাজুয়েশন সাবজেক্ট বেসিক্স থেকে কোশ্চেন করবে, তোমার হবি রিলেটেড কোশ্চেন করবে, তোমার কারেন্ট জব প্রোফাইল, তুমি যদি কোনো জব করে থাকো বা তুমি জব না করে থাকলে এতদিন কি করছিলে, এতদিন কিভাবে তুমি সার্ভাইভ করছো, কন্টিনিউ করছো, তুমি মানে মাসের পর মাস তোমার বাবা মায়ের টাকায় পড়াশোনা করছো মানে কিনা, হ্যাঁ, তুমি টিউশন মিশনে করে তোমার নিজের যে হাত খরচ সেটা কি তুমি উপার্জন করছো কিনা, বা সেটা সে কাজটা করলে তুমি কোন ক্লাসের পড়াও, সেই এডুকেশন সিস্টেম নিয়ে কিছু কোশ্চেন চলে আসতেই পারে। তারপর তুমি যে পোস্টার প্রিফারেন্সগুলো দিয়েছো সেই পোস্টের প্রিফারেন্সের এটা প্রথমে কেন, তারপরে সিচুয়েশন বেস কোশ্চেন হবে। হ্যাঁ, সিচুয়েশন বেস কোশ্চেন কিছু হবে, হঠাৎ কোনো তোমার ব্লকে বন্যা হয়ে গেছে বা কোনো হয়ে গেছে, দাঙ্গা লেগে গেছে, সেই মুহূর্তে তুমি তোমার স্টেপ কি হবে সেসব নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর ভারতের অর্থনীতি, ভারতের সংবিধান, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, ভারতের জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তোমার নিজের ডিস্ট্রিক্টের প্রবলেম এবং স্ট্রেংথ, তোমার নিজের হবি, তোমার নিজের উইকনেস, তোমার নিজের স্ট্রেংথ কি আছে, তুমি আগামীতে নিজেকে কিভাবে দেখতে চাও, এসব নিয়ে কোশ্চেন আসতে পারে। তার সঙ্গে সঙ্গে
ভারত ও ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট অ্যাক্ট, ইম্পর্টেন্ট স্কিম, সেসব নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপরে বিশেষ করে চাইল্ড, উইডো, এল্ডার পিপুল বা প্রতিবন্ধী বা সমাজের যে অন্যান্য ক্ষেত্রের, ধরে নাও যে প্রস্টিটিউশন যারা করে তাদের জন্য বা কি স্কিম, বা থার্ড জেন্ডার তাদের জন্য কি স্কিম আছে, বা তাদের জন্য বা এনজিওদের জন্য কিরকম চিন্তা ভাবনা, তো এসব নিয়েও কোশ্চেন আসতে পারে। বা তুমি সারা জীবন তোমার লাইফে তুমি অন্যের জন্য কি করেছো, বা তোমার চিন্তা ভাবনাটা কি, গরিব দুস্থ অসহায়দের জন্যই বা চিন্তা ভাবনা কি, তো এসব নিয়েও কোশ্চেন একটা আসতে পারে। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই ভিডিওতে আর ড্রেস কোড নিয়ে আলোচনা করছি না, পরে ভিডিওতে ড্রেস কোড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।